বাস ট্র্যাকিং অ্যাপস যদি তারা ব্যবহার করেন, এটা যখন চালু হবে তার মাধ্যমে খুব সহজেই তারা নির্দিষ্ট বাসটি খুঁজে পেতে পারবেন বাসের লোকেশন ট্র্যাক করার মাধ্যমে। মোটামুটি 8 থেকে 12টির মতো শাটল আমাদের এখন চলছে, 8টি চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে আরও 20টি শাটলে উন্নতি করার জন্য আমাদের কাজ চলছে। বহিরাগত রিক্সা ক্যাম্পাসের ভিতর ঢুকবে না, ক্যাম্পাসে তারা নির্দিষ্ট যে রিক্সাগুলো চলবে এটা নির্দিষ্ট ভাড়ার আলোকে তারা চলবে। ধন্যবাদ। আমি ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হওয়ার পরে আমরা যে ইশতেহারগুলো দিয়েছিলাম সেই ইশতেহারগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা জানেন যে একটা অ্যাপস, লাইভ ট্র্যাকিংয়ের একটা অ্যাপস আমরা অলরেডি রেডি করেছি। এটা আমরা 2 দিন ট্রায়াল দিয়েছি। আমাদের পরিকল্পনা আছে যে এখন যেহেতু পূজার ছুটি চলছে, পূজার ছুটি শেষ হলে ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে অ্যাপসটা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করব। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু বিভিন্ন রুটের বাস ব্যবহার করে, আপনারা জানেন যে 54% শিক্ষার্থীরা অনাবাসিক। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা এই বাস ব্যবহারের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হন, তারা নির্দিষ্ট বাস খুঁজে পেতে ব্যর্থ হন। সেই জায়গা থেকে বাস ট্র্যাকিং অ্যাপস যদি তারা ব্যবহার করেন, এটা যখন চালু হবে তার মাধ্যমে খুব সহজেই তারা নির্দিষ্ট বাসটি খুঁজে পেতে পারবেন বাসের লোকেশন ট্র্যাক করার মাধ্যমে। সো আমরা এটা পূজার বন্ধের পরপরই ক্লাস চালু হলেই আমরা একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা অ্যাপসটি চালু করবো ইনশাল্লাহ। এবং একই সাথে আমরা ক্যাম্পাসে কিন্তু শাটল ব্যবস্থা নিয়ে কাজ করছি। অলরেডি একটি শাটল মোটামুটি 8 থেকে 12টির মতো শাটল আমাদের এখন চলছে, 8টি চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে আরও 20টি শাটলে উন্নতি করার জন্য আমাদের কাজ চলছে। এর মাধ্যমে ক্যাম্পাসের ভিতরে অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থাকে উন্নীত করার ব্যাপারে আমরা কাজ করছি। এবং একই সাথে পূজার ছুটির পরে ক্যাম্পাস করলে আমাদের পরিকল্পনা আছে আমরা ক্যাম্পাসের ভিতরে নির্দিষ্ট পোশাকের আওতায় নির্দিষ্ট সংখ্যক রিক্সা নিয়ে এসে রিক্সার ব্যবস্থা চালু করার মাধ্যমে আমরা ভিতরে ক্যাম্পাসের ভিতরে যে অভ্যন্তরীণ যাতায়াতের যে ব্যবস্থা এটাকে আরও বেশি পরিকল্পিতভাবে নিয়ে আসার প্ল্যান আছে। এবং বহিরাগত রিক্সা ক্যাম্পাসের ভিতর ঢুকবে না, ক্যাম্পাসে তারা নির্দিষ্ট যে রিক্সাগুলো চলবে এটা নির্দিষ্ট ভাড়ার আলোকে তারা চলবে। আচ্ছা, বাস ট্র্যাকিং অ্যাপসের বিষয়ে আমরা বিস্তারিত আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দাওয়াত করে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা এটার অ্যাপসটার যাত্রা শুরু করব। আশা করি সেই অনুষ্ঠানে আমরা সবাইকে দাওয়াত করব এবং একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা এটা কার্যক্রম শুরু করব এবং সেখানে বিস্তারিত আলাপ করব ইনশাল্লাহ। ক্যাম্পাসের ভিতরের যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে যেহেতু আপনারা জানেন যে আমাদের কোনো যাতায়াত ব্যবস্থা নেই, এখানে শুধু রিক্সার মাধ্যমে চলাচল করে, তো যার কারণে এই শাটল ব্যবস্থা যখন শুরু হয়েছে এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা একটা নির্দিষ্ট রুট যেহেতু ফলো করতেছে, শিক্ষার্থীরা খুব সহজেই যাতায়াত করতে পারছে। এবং একই সাথে এই শাটল নিয়ে কিছু কনসার্ন জানিয়েছে শিক্ষার্থীরা ভাড়ার বিষয়, এগুলোও আমরা রিভিউ করছি এবং আশা করতেছি শিক্ষার্থীদের জন্য আমরা যৌক্তিক ভাড়ায় শাটল ব্যবস্থাটা আরও বেশি সহজলভ্য হবে। শাটলের সর্বনিম্ন ভাড়া আছে হলো 10 টাকা, 10 টাকা এবং সর্বোচ্চ আছে 20 টাকা। তো আমরা শিক্ষার্থীদের কনসার্নগুলো নিচ্ছি এবং আমরা এটা নিয়ে আরও ফার্দার অ্যানালাইসিস করছি, করে আমরা একটা যৌক্তিক ভাড়ায় নিয়ে আসার ব্যাপারে কাজ করছি। জি, এক্ষেত্রে আমরা কিন্তু প্রক্টর স্যারের সাথেও কথা বলেছি, প্রক্টোরিয়াল টিম একত্রে মিলে আমরা এই ব্যবস্থাটা কার্যকর করব। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমরা ডাকসু এবং শিক্ষার্থীরা তো এটা খুব করেই চান। সেই জায়গা থেকে আমরা খুবই আশাবাদী যে আমরা নির্দিষ্ট পোশাকের আওতায় নির্দিষ্ট সংখ্যক রিক্সা নিয়ে তাদের একটা নির্দিষ্ট ভাড়ার চার্ট থাকবে, সেই চার্টের আলোকেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিক্সা চলবে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী যেহেতু অনাবাসিক, যার কারণে পরিবহন সেক্টরটা অনেক বেশি প্রয়োজন শিক্ষার্থীদের। সেই জায়গা থেকে আমিও বিশ্ববিদ্যালয়ের আমার পুরোটা সময় জুড়ে অনাবাসিক ছিলাম, যার কারণে আমি প্রবলেমগুলো আমার নিজেরও ফেস করা। সবচেয়ে বড় সমস্যাটা হয় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ফিটনেসবিহীন, ভালো মানের বাস নেই। তো সেই জায়গা থেকে আমরা কাজ করছি যে ডিপো, শুধু আমরা কল্যাণপুর ডিপো থেকে বাস নেওয়া হয়। আমাদের পরিকল্পনা যে আমরা ডিপোর সংখ্যা বাড়াবো, ডিসেন্ট্রালাইজ করব, এর মাধ্যমে বিভিন্ন ডিপো থেকে আমরা বেটার বাসগুলো নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাখবো। এবং একই সাথে আমাদের পরিকল্পনা আছে ধীরে ধীরে যদি বাস ব্যবস্থাটাকে, পরিবহন ব্যবস্থাটাকে যদি নিজস্ব পরিবহন সেক্টরের আওতায় নিয়ে আসা যায়। যদিও এটা 1 বছরে কোনোভাবে পসিবল না, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিন্তু আমরা যদি শুরু করতে পারি তাহলে ইনশাল্লাহ এই প্রসেসটা সামনের দিকে অব্যাহত থাকবে। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে এগুলোকে বাতিল করে বিশ্ববিদ্যালয় বাসগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা আছে, যেমন জানালা ভাঙ্গা, ফ্যান চলে না, বিভিন্ন রকম প্রবলেম আছে। এই প্রবলেমগুলোকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সলিউশনের জন্য কাজ করছি। আগামী 1 বছরের মধ্যে কোন কাজটি শেষ করে যেতে চান? আপনার দায়িত্ব যে মেয়াদ আছে সেই মেয়াদের মধ্যে যে কাজটি শেষ করে যেতে চান, এরকম কোন? আমাদের অনেকগুলো ইশতেহার হাতে নিয়েছি, আপনি জানেন, সেই ইশতেহারগুলো আমরা বাস্তবায়নের জন্য কাজ করছি। তো সেই অনুযায়ী আমরা নতুন কিছু রুট
চালু করার ব্যাপারে কাজ করছি। সেই রুটগুলো আমরা ইনশাল্লাহ চালু করব এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টরে যত অনিয়ম আছে সেই অনিয়মগুলো দূর করে আমরা একটি শিক্ষার্থী বান্ধব একটি পরিবহন ব্যবস্থা চালু করার জন্য আমরা কাজ করছি।